যদি সত্যি সত্যি আমরা মন থেকে কোনো কিছু করতে চাই, তাহলে অবশ্যই ঈশ্বর আমাদের অনেক রাস্তা দেখিয়ে দেবে। আর যদি মন থেকে আমরা কোনো কিছু করতে না চাই, তাহলে শুধুমাত্র অজুহাতের রাস্তাটাই আমাদের চোখে পড়বে। তবে একটু কিছু করতে গেলে, জীবনে নিজের নাম যশ বাড়াতে গেলে অনেকটা কষ্ট করতেই হয়, আর সেই সাথে নিজেকে কিন্তু পরিবর্তনও করতে হয়। একটা কথা তো আমাদের মাথায় রাখতেই হবে যে কষ্ট ছাড়া কেষ্টও কখনো মেলে না। দাঁড়াও, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তো সেই সাথে অনেক কিছু দেখাবো আজকে। তার আগে নিজের পরিচয়টা দেওয়ার আগে, আমার বোনের ছেলে আর আমার সোনা দুজন মিলে দেখো কত সুন্দর প্রথমে আলিঙ্গন করে নিল। ওদেরকেও কিন্তু আজকে তিলক কেটে দিয়েছি, আর এরপর আমিও কিন্তু অনেক আগেই তিলক কেটে নিয়েছি, আর সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে নামযজ্ঞের ছিল শেষ দিন, এখানের ভিড়টা ছিল পুরো চোখে পড়ার মতো। যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা দেখো যে গ্রামের কত সুন্দর একটা পরিবেশে নামযজ্ঞটা হয়। যেখানে সোনাকে জাম্পিংয়ে উঠিয়েছি, সেটা কিন্তু আমাদের মরগাং। এটাতে বৃষ্টি হলে জল আসে, আর বৃষ্টি না হলে তখন কিন্তু বিভিন্ন রকম চাষবাস হয়। যেমন এখন এই গাংটাতে ধান চাষ হয়েছে, আর চারিদিকের পরিবেশটা দেখো কি অসাধারণ। গ্রামের এই পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখতে। মেলার তোড়জোড় কিন্তু সকাল 8টার আগে থেকেই শুরু হয়ে যায়। সেখানে আমাদের নানান রকম কাজকর্ম সামলে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। ঘড়ির কাঁটায় এখন বাজছে মোটামুটি 1টা মতো। সোনাকে নিয়ে কিন্তু আমরা সোজা চলে এসেছি। তার আগে সাংসারিক যেসব কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সেরেই এসেছি। আর এখানে দেখো কত মালপোয়া ভেজেছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। জানো, এখানে কোনো কিছু এমন থাকে না যে যেগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন। বাচ্চা কাচ্চা ছোট থাকলে সেই আগের মতো মেলায় আর আনন্দ করা যায় না। ওদেরকে সামলাতে হয়, তারপর ওদের দুষ্টুমি, ওদের বায়না, এগুলো মেটাতেই না কেমন একটা মেলাটা যেন মনে হচ্ছে শেষই হয়ে যায়। আর তার উপরে বোনের ছেলে এসেছে আমাদের বাড়িতে, জানো আরও হই হুল্লোড় লেগে গেছে। আর সেই সাথে ঘর বাড়ি তো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকছেই। তবে 3টে দিনেরই তো ব্যাপার ছিল, তারপর তো আর কেউ বেড়াতে আসবে না, আর তখন ঘর বাড়ি অতটা অপরিষ্কার হবেও না। যাই হোক, ওদিকে মেলায় জিলিপি ভাজা শুরু হয়ে গেছে, সেই সাথে মালপোয়াও ভাজা হয়ে গেছে। সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার চলে এলাম পুরো মহোৎসব যেখানে হয় সেই জায়গাটায়। দেখো কতটা পরিমাণ টমেটো কাটছে, আর কতজন মিলে কাটছে। এরকম তো আলু কাটা চলছে, কুমড়ো কাটা চলছে, তার সাথে এই যে বাঁধাকপি কাটা। আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি বেশিরভাগ ভিডিও ক্লিপগুলো রয়েছে আমার বরের ফোনে। সে যবে আমাকে ভিডিও ক্লিপগুলো দেবে তবেই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এখানে দেখো কত বাঁধাকপি এখনও পর্যন্ত রয়েছে। এগুলো মোটামুটি রাত আসতে আসতে পুরোই কেটে কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে। এরপর যে সোজা চলে এলাম মেলায়। ভেবেছি ঠাকুরের জন্য কিছু না কিছু কিনবো। এই ছোট্ট ছোট্ট আসনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। একটা সংসার সাজাতে গোছাতে যে কত জিনিসপত্রের প্রয়োজন হয় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সংসার করতে করতে আমাদের বয়সই শেষ হয়ে যায়, তবুও সংসারের কেনাকাটা কিন্তু কখনোই শেষ হয় না। সে কথা বলতে বলতে মেলার ভিড়টা দেখো কি ভীষণ পরিমাণ ভিড় চেয়েছিল। মোটামুটি ঠেলাঠেলি লেগে গেছিলো, তার মধ্যে 2টো বাচ্চাও কিন্তু হারিয়ে গেছিলো। তবে পরে অবশ্য তাদেরকে খুঁজে পাওয়া গেছে। তবে এই সমস্ত ভিড়ভাট্টায় বাচ্চা কাচ্চাকে না অনেক সাবধানেই রাখতে হয়, জানো তো। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা আগে থেকে বলে রাখি, না হলে হয়তো পরে বলতে ভুলে যাব। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। মেলায় এই দোকানটায় এসে আমার তো ভীষণ ভালো লাগছিল ওই 3D ফটোগুলো, আর সেই সাথে এই সিঁদুরের কৌটোগুলো এত সুন্দর লাগছিল। এগুলো আমি নিতে চেয়েছিলাম, এগুলোকে দেখে তো সুন্দর লাগছে, কিন্তু যখন এটাকে হাতে তুলেছি পুরোটাই ছিল প্লাস্টিক। আর যে প্লাস্টিকটা কিছুদিন পর কালো কালো হয়ে যাবে, সেই জন্য এই কৌটোটা আমি কিন্তু নিতে পারিনি। তবে তাছাড়াও অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে 3D ছবিগুলোর মধ্যে রাধাকৃষ্ণের মূর্তিগুলো আর সেই সাথে এই ঘোড়ার ছবিটা এত সুন্দর লেগেছিল। সত্যি
বলছি সেটা আর তোমাদেরকে বলে বোঝানো যাবে না। রীতিমতো এই 3D ছবির প্রেমে পড়ে গেছি বলতে পারো। আর সেই সাথে মাত্র 40 টাকা করে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল গো। এই প্লেটটা দেখো, আমার কিন্তু এই প্লেট থেকে শুরু করে এই প্লেট, তারপর অনেক রকম জিনিস আছে যেগুলো পছন্দ হচ্ছিল। আর এগুলো কিন্তু অনেকটা কম দাম ছিল, জানো তো। ঘর সাজানোর জন্য সবসময় যে দামি জিনিসই লাগবে তা কিন্তু কোনো কথা নেই। ঘর সাজানোর জন্য মোটামুটি কমা দামের জিনিস দিয়েও ঘরটাকে সাজানো যায়, যদি সেই জিনিসটা চোখে ধরা হয়। মোটামুটি আমরা দামের পরোয়া কিন্তু করি না, যেই জিনিসটা দামি হোক কিংবা কমা, আমাদের একবার চোখে ধরে গেলেই সেটা কিন্তু আমরা নিয়েই নিই। আর এদিকে এই কাপগুলো আমার সত্যিই ভীষণ ভালো লাগছিল। তবে সব যে আমার পছন্দ মতনই নিতে হবে তার কিন্তু কোনো কথা নেই, বরের পছন্দ ছিল না। আর এই ট্রেটা দেখো, এই ট্রেটাও না ভারী সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, মোটামুটি একটার পর একটা জিনিস দেখেই যাচ্ছি, আর একটার পর একটা জিনিসই কিন্তু চোখে ধরার মতো। আর এই ট্রেটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। এই সমস্ত জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলোর মধ্যে কোনগুলো তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, গতকাল একজন কমেন্ট করেছে যে তুমি এত কষ্ট করে ভিডিও করো, কেউ তো তোমার ভিডিও দেখে না, তাহলে তুমি ভিডিওটা না করে পারো না। তো তাকেই বলছি যে দেখো, আমি প্রত্যেক দিন যে সমস্ত কাজকর্ম করি সেই সমস্ত কাজগুলোই কিন্তু ক্যামেরা বন্দি করি। আমাকে ভিডিও করার জন্য এক্সট্রা কোনো কাজকর্ম করতে হয় না, যে কারণে বলবো যে না, আমার ভিডিও করতে একটুও কষ্ট হয় না। আর তার উপরে কেউ আমার ভিডিও দেখুক আর না দেখুক, আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিন আপলোড দিয়ে যাই। মোটামুটি যে পরিমাণ ভিউজ আসার দরকার তা কিন্তু চলেই আসে। আর তার উপরে কোনো কাজে কষ্ট না থাকলে সেই কাজে কিন্তু সফলতা আসার যে আনন্দ, সেই আনন্দটা পাওয়াই যায় না, তাই না? যাই হোক, গল্প করতে করতে অনেক কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। সেরামিকের জিনিসগুলো তো অসাধারণ ছিল। তারপর সোজা চলে এসেছিলাম এই মালা কানের দোকানে। আশ্চর্যের বিষয়, এখানে প্রত্যেকটা জিনিস ছিল 30 থেকে 40 টাকা, তার বেশি কোনো কিছু জিনিসই ছিল না। এই কানেরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটার দাম ছিল মাত্র 30 টাকা। ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল জানো। আর তারপরেই চলে এসেছিলাম হরেক মাল 40 টাকার দোকানে। মাত্র 40 টাকাতেও যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তা কিন্তু মেলায় না আসলে বোঝাই যায় না। টুল থেকে শুরু করে ঝুড়িগুলো, সমস্ত জিনিস এখানে ছিল 40 টাকা করে। এখান থেকেও বেশ কয়েকটা জিনিস কিন্তু কেনাকাটা করেছি, কেন কি আমার মায়ের জন্য, বোনের জন্য, সবার জন্য মোটামুটি মেলা খেলা আসলে কিন্তু কিছু না কিছু কিনে পাঠাতেই হয়। আর তারাও অপেক্ষা করে থাকে যে নামযজ্ঞর মেলা থেকে তাদের জন্য কী না কি পাঠাবো। তবে কী কী কিনেছি সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে এই ট্রেটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে যারা যারা এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। মেলা থেকে ঘুরে আসতে আসতে মোটামুটি অনেক রাত হয়েছিল। আর এরপরে আমার ভাই এসেছিল, তার সাথে আরও কয়েকজন বন্ধু এসেছিল, তাদেরকে মিষ্টি আর সিঙ্গারা খেতে দিয়েছি। এ পর্যায়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।